হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু হচ্ছে আমার এইখান থেকে, আর আমি হচ্ছি তোমাদের সকলের সৌমি। তো আমি চললাম, সকালবেলা 7টা বেজে গেছে পুরোপুরি। দিয়ে এবার যাব হচ্ছে আমি বাবুর স্কুলে। তো স্কুল যাওয়া মানে রেডি হয়ে গেছি, মানে তিনজনেই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কারণ হচ্ছে এখন স্কুল শুরু হচ্ছে তোমারও 7টা থেকে, মানে এখন 6:30 বেজে গেছে। তো আমি কিন্তু 6:30 নাগাদ এখন বেরিয়েছে, আর ও বেরোয় হচ্ছে মানে ক্লাসটা শুরু হয় 7টা থেকে। তো ওই জন্য আধ ঘন্টা আগে যদি আমরা না বেরোই না, তাহলে খুব অসুবিধা। এখান থেকে যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট, যদি জ্যাম থাকে তাহলে 15 মিনিট লাগে, নাহলে 10 মিনিট। এটা পুরো ফাঁকা। আজকে আমরা 7 মিনিটের মধ্যে পৌঁছে গেছি স্কুল। স্কুলের এখানের ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো, হালকা হালকা রোদ উঠেছে, তার মধ্যে গাছে নতুন পাতা গজিয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে মানে স্কুলে আগের দিনই হচ্ছে 25শে বৈশাখ পালন হয়ে গেছে। তো তার জন্য বাচ্চাগুলো সব সেজে গুজে এসেছে। তো এখানে বাচ্চাগুলো মানে প্রোগ্রাম করবে। এদের প্রোগ্রাম হয় না, খুব সুন্দর করে করে। একটা ইংলিশ মিডিয়ামে যে এত সুন্দর, মানে আমাদের প্রত্যেকটা ওরা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু ওরা করে। সেটা 25শে বৈশাখ কি, সেটা 26শে জানুয়ারি কি, প্রত্যেকটা যা যা প্রোগ্রাম হয় আমাদের বেঙ্গলি স্কুলে যে কটা প্রোগ্রাম হয়, সেই কটা প্রোগ্রামই মানে ওদের স্কুলেও দেখেছি হয়। আমার না দেখতে বেশ ভালোই লাগে। বেশ ছোটোবেলাকার আমাদের যত স্কুলে যেরকমভাবে আমরা কাটাতাম এগুলো দেখতেও বেশ, তখন ছোটোবেলাকার সব স্মৃতিগুলো ফিরে আসে আমাদের চোখের সামনে। কিন্তু হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, আমরা যেভাবে প্রত্যেকে পার্টিসিপেট করতাম, আমাদের পার্টিসিপেট করতেই হতো, এরকম একটা ব্যাপার ছিল কেউ কোনো না কোনো কিছুতে। তো এদের স্কুলে সেটা নেই। এদের স্কুলে হচ্ছে যারা করে তারাই শুধু একমাত্র করে, বাদ বাকি কেউ অতটা ইয়ে করে করতে চায় না। আর আমি এইখানে যথারীতি আমার মাকে ফোনটা লাগিয়ে মায়ের সাথে বকতে বকতে এই কাজগুলো সারছি। আর এই একটা গেঞ্জি আছে, যে গেঞ্জিটা মোটামুটি তোমার কি বলবো, আজ মনে হয় 1 সপ্তাহ ধরে বিছানাতেই রয়েছে। বিছানাতে এই কারণে যে মানে গরমটা রয়েছে, তো রাত্রেবেলাতে এসি চালানো হয়, যার ফলে আমি বাবুকে বলি কি যে তুই এসি চলছে তো তুই একটুখানি গায়ে গেঞ্জিটা দিয়ে এসো। কিন্তু ও কোনো দিন, আজ 1 সপ্তাহ ধরে মানে গেঞ্জিটা ওখানেই আছে। প্রত্যেক দিন আমি ভাঁজ করে আবার ওখানেই রেখে দিই, যাতে রাত্রেবেলায় শোয়ার সময় যেন না মানে হয়। তো এখানে দেখো আমি মোটামুটি এদিকে ইয়ে করে নিচ্ছি, মানে সব মানে ডাস্টিংগুলো করে নিচ্ছি। আর এই যে আগের দিনকে একটুখানি ঝোড়ো হাওয়াটা দিয়েছে, বৃষ্টি হয়নি কিন্তু হাওয়াটা দিয়েছিল, যার ফলে গোটা ঘরের জিনিসপত্রগুলো একদম পুরো সাদা হয়ে গেছে। আর এই সাদা জিনিসটা না মানে খুব, আমার তো প্রচণ্ড ইরিটেট লাগে। আর ওই দেখো ওইখানে যে একটা ক্রিমের মতো রাখলাম না, ওই ক্রিমটা হচ্ছে বাবুর জন্য। ওইটাতে ওই না পিঠের দিকে এই গরমে মানে তোমার ঘামাচি টাইপেরই মনে হয় কিছু একটা বেরিয়েছে, যেটার জন্য আমরা হায়দ্রাবাদে গেছিলাম ডাক্তার দেখাতে, যখন ওর স্কিনের জন্য। ওই ডাক্তার ওখান থেকে দিয়েছিল। ওইটা লাগানোর পর একদম মানে পিঠে বুকে যা যা ছিল ভিজে ওগুলো সব কিন্তু কমে গেছে। এদিকে আমি কিন্তু যথারীতি আমার মা বাবার সাথে গল্প করছি, আর এদিকে আমি কাজও সারছি। এবার কি হয়, আমার রোজকার এই জিনিসটা, এক হচ্ছে মা বাবার সাথে গল্প করা, এক হচ্ছে শাশুড়ি মায়ের সাথে গল্প করা। শ্বশুর বাবা তো অত মানে এখন অতটা কথা সে হ্যাঁ বলে না, কেন সামনাসামনি হলে বলে, কারণ বাবা এখন একটু কানেও কম শুনছে, যার ফলে আমরা ফোনে কিছু বললে বাবা সেটা শুনতে পায় না। তো তোমাকে কি করতে হয়, ওটার জন্য তোমাকে ওই ভিডিও কল যদি করতে পারো তাহলে ঠিক আছে, কিন্তু এমনি কলে বাবা কিন্তু কথা বলে না। আর আমি মনে হচ্ছে এমন বুড়ো মতন করে উঠি আর বসি, মনে হয় আমার কতই না বয়স হয়ে গেছে। কিন্তু এই যে মানে এটা হচ্ছে আমাদের বাড়ির ধারা লেগেছে, এই পায়ে ব্যথা। এখন দেখি হালকা হালকা করে আমারও পায়ে ব্যথা হয়, জানি না
যত মানে এখন তো ওই জন্য ক্যালসিয়ামের ইয়েগুলো খাচ্ছি যাতে কম হয় পায়ে ব্যথাটা। নাহলে এইটা তো, এই রোগটা তো আমার মায়েরই আছে। আর ছেলের এই ফটোটাকে না আমাকে কোথাও টাঙাতে হবে না, এইটা শুধু পড়েও যায়, ইয়ে হয়ে মানে প্রত্যেক দিন এটা পড়ে যায়। চলো, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, তোমরা আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, কি হচ্ছে তোমরা তো একটু জানাও। আমি তো বুঝতেই পারছি না কীরকমভাবে আমি কি বানাচ্ছি, রোজকার জিনিস। আর এদিকে হচ্ছে এই খাটের চাদরটাকে আজকে চেঞ্জ করলাম, তো ওই জন্য এই যে চাদরটাকে, মানে এই চাদরটা চেঞ্জ না করলে না একদম হতো না, এত ধুলো হয়েছে। আর আমরা না অনেকদিন বাজার সব জানলা দরজা খুলে রেখেছিলাম, ধুলো হোক, কিন্তু ঘরগুলোও তো একটু ঠান্ডা হবে, তাই জন্য এই চাদরটাকে এখন চেঞ্জ করে এই যে নতুন করে চাদর পেতে দিচ্ছি। আর ওই যে ওখানে হলুদ রঙের ওইটা দেখছো, এটা হচ্ছে আমার মুখের মাস্ক, ওইটি পরে রোজ আমি বেরোই, বাবুকে আনতে যাওয়াই বলো আর যে কোনো কাজেই বলো, কারণ এই রোদটা মুখে লাগলে আমার অলরেডি দুটো মুখে র্যাশেস বেরিয়ে গেছে। তো এদিকে দেখতে দেখতে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, বৌদি আসবে তাহলেই হয়ে যাবে। আর ওই দেখো সোফায় যে ইয়েটা দেখতে পাচ্ছ না তোমাদের থলিটা, ওইটার মধ্যে রয়েছে কম্বল ধুয়ে রেখেছি। এই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফিরবো অন্য ভিডিও।